আমি সুজিত বন্দ্যোপাধ্যায় বিচিত্র সংবাদে সবাইকে আন্তরিক নমস্কার। আজকের বিচিত্র সংবাদের প্রথম সংবাদটি যুবসাথী নিয়ে ভালো খবর। নবান্ন সূত্রে খবর, বাংলার নতুন সরকার যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। এই তথ্য যাচাইয়ের পরেই সরকারের তরফে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে ঘোষণা হতে পারে। সিএম শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 22শে জুন রাজ্য বাজেট। এদিন যুবকদের জন্য নিয়োগ নিয়ে, সরকারি কর্মীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচির ঘোষণা করতে চলেছি। তাতেই শীঘ্র অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকার আশা বেড়েছে। প্রায় 80 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা। নবান্ন থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের 79 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট করা হয়েছে। এখনও পর্যন্ত আরও 1,05,000 মা বোন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তারা আগামী 1 জুলাই জুন মাসের 3000 টাকা পেয়ে যাবেন বলে জানাচ্ছে নবান্ন। আরজিকর তদন্তে পানিহাটি শ্মশানে সিবিআই। আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। নির্যাতিতার দেহ তড়িঘড়ি পানিহাটি শ্মশানে পুড়িয়ে দেওয়ার যে অভিযোগ তার বাবা মা করেছিলেন, তার সত্যতা যাচাই করতে বুধবার তদন্তের স্বার্থে পানিহাটি শ্মশানে পৌঁছায় সিবিআইয়ের একটি বিশেষ টিম। সেখানে শ্মশানে নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি সেদিনের ঘটনার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পিএসও বদল, উঠে এলো অতীতের স্মৃতি। যখন প্রাক্তন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার বদল নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে, তখন উঠে আসছে এক অতীতের স্মৃতি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর কেন্দ্রীয় নিরাপত্তা পেলেও প্রথম কয়েক মাস তাঁর সঙ্গে থেকে গিয়েছিলেন পুরনো 2 নিরাপত্তারক্ষী পিএসও। কিন্তু অভিযোগ, 2021 সালের নির্বাচনের পর তৎকালীন পুলিশ মন্ত্রীর নির্দেশে ওই 2 নিরাপত্তারক্ষীকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। এবারে ছায়াছবির খবর। ধুরন্ধরে মুগ্ধ ইজরায়েলি রাষ্ট্রদূত। আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত চলচ্চিত্র ধুরন্ধরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার। তিনি দুনিয়া কাঁপানো সিনেমাটির 2টি পর্বই দেখেছেন বলে জানিয়েছেন। আজার বলেছেন, আমার দ্বিতীয়টা বেশি ভালো লেগেছে। ইজরায়েলি রাষ্ট্রদূতের মতে সিনেমাটির অন্যতম শক্তিশালী দিক হল সন্ত্রাসবাদ, সন্ত্রাসে অর্থায়ন, মাদক পাচার এবং জাল মুদ্রা কার্যক্রমের চিত্রায়ন। সুখী নন সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে রাজনিধি সঙ্গে নতুন জীবন শুরু করেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একটা সময় বিয়ে বা প্রেম থেকে শতহস্ত দূরে থাকলেও রাজের সঙ্গে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী। তবে এত অল্প দিনেই সামান্থাকে নিয়ে রাজের মন্তব্যে শুরু হয়েছে নানা চর্চা। স্ত্রীকে নাকি এখন শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই দেখছেন রাজ। ভরা মঞ্চে সামান্থার প্রতি ভালোবাসা প্রকাশেও অস্বীকার করেছেন তিনি। এবারে ফুটবল।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নেই নেইমার। বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছে। ভক্তদের আশা ছিল নেইমার ফিরলে ছন্দে ফিরবে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে খেলার কথা ছিল তাঁর, কিন্তু ট্রেনিংয়ে নামার বদলে ফের মেডিকেল টেস্ট হয়েছে নেইমারের। রিপোর্টে প্রকাশ, গ্রুপ পর্বের একটা ম্যাচেও খেলতে পারবেন না তিনি। ব্রাজিলের মেডিকেল স্টাফরাও ঝুঁকি নিতে চাইছেন না। তাদের প্রধান লক্ষ্য নকআউট পর্বের জন্য নেইমারকে পুরো ফিট রাখা। বিচিত্র সংবাদের শেষ সংবাদটি ক্রিকেট। মহিলাদের টি-20 ক্রিকেটে ইতিহাস ভারতের। নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে মহিলাদের টি-20 বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ভারত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 209 রান তোলে, যা মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে নেদারল্যান্ডস মহিলা দল 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। বোলিংয়ে ভারতের হয়ে শ্রীচারণী 4টি এবং নন্দিনী 2টি উইকেট শিকার করেন। এর আগের ম্যাচে পাকিস্তানকে হারায় ভারত। সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংবাদ পড়া এখানে শেষ করছি। ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব।